মক টেস্ট শুরু করছি আজকে 9 নম্বর মক টেস্ট। প্রথম কোশ্চেন হচ্ছে ডায়াবেটিস রোগীর শরীরে কোন হরমোনের ঘাটতি দেখা যায়? ইনসুলিন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন, থাইরক্সিন। ডায়াবেটিসের প্রধান কারণ কি? ভাইরাস সংক্রমণ, ইনসুলিনের ঘাটতি প্রতিরোধ, ব্যাকটেরিয়ার সংক্রমণ, প্রোটিনের অভাব। তারপরে ডায়াবেটিসে কোন অঙ্গ প্রধানত ক্ষতিগ্রস্ত হয়? হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্নাশয়, বৃক্ক। ডায়াবেটিসের একটি সাধারণ লক্ষণ কি? ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত ঘাম, মুখ শুকিয়ে যাওয়া, সবগুলি। জ্বর সাধারণত কোন কারণে হয়? ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ, অতিরিক্ত ঘুম, হজমের সমস্যা, ব্যায়াম, শরীরের ইত্যাদি। নেক্সট হচ্ছে শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 96.4 ডিগ্রি সেলসিয়াস, 97 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস, 39 ডিগ্রি সেলসিয়াস। জ্বরের একটি সাধারণ লক্ষণ কি? শরীর কাঁপা, গলা ব্যথা, মাথা ব্যথা, সবগুলি। জ্বর নির্ণয়ের জন্য সাধারণত কোন টেস্ট করা হয়? সিবিসি টেস্ট, ইসিজি টেস্ট, এমআরআই টেস্ট, এক্স-রে। ডেঙ্গু জ্বরের একটি নির্দিষ্ট টেস্ট হলো NS1 অ্যান্টিজেন টেস্ট, লিপিড প্রোফাইল, ইসিজি না ক্রিয়েটিনিন টেস্ট। তারপরে হচ্ছে হার্ট অ্যাটাকের প্রধান কারণ কি? ধমনীতে রক্ত জমাট বাঁধা, ভাইরাসের সংক্রমণ, ইনসুলিনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি। নেক্সট হচ্ছে হার্ট অ্যাটাকের বৈজ্ঞানিক নাম: মায়োকার্ডিয়াল ইনফেকশন, কার্ডিয়াক স্ট্রোক, করোনারি ব্লক, হার্ট সিন্ড্রোম। হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণ কোনটি? বুকে ব্যথা, ঘাম হওয়া, শ্বাসকষ্ট, সবগুলি। হার্ট অ্যাটাক বোঝার জন্য কোন টেস্টটি সবচেয়ে প্রাথমিক? ইইসি, এমআরআই, ব্লাড সুগার টেস্ট না ইউরিন টেস্ট। ট্রোপোনিন টেস্ট করা হয় কোন রোগ নির্ণয়ের জন্য? ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, জ্বর, অ্যালার্জি। আয়ুর্বেদ শব্দের অর্থ কি? জীবনের বিজ্ঞান, ঔষধির বিজ্ঞান, উদ্ভিদের বিজ্ঞান, চিকিৎসকের পথ। আয়ুর্বেদের মূল লক্ষ্য কি? রোগ নিরাময়, দেহ মন আত্মার সামঞ্জস্য রক্ষা, কেবল ওষুধের ব্যবহার, শুধু খাদ্য নিয়ন্ত্রণ। আয়ুর্বেদের মূল ভিত্তি কয়টি দোষের উপর নির্ভরশীল? দুটি, তিনটি, চারটি, পাঁচটি। আয়ুর্বেদের তিনটি দোষ কি? বাত, পিত্ত, কফ, রক, পিত্ত, জল, হাওয়া, পানি, আগুন, দেহ মন আত্মা। নেক্সট হচ্ছে ভারতে আয়ুর্বেদিক চিকিৎসা তত্ত্বে প্রাচীনতম গ্রন্থ কোনটি? চরক সংহিতা, বেদ, উপনিষদ, মনু সংহিতা। সিধা চিকিৎসার পদ্ধতি প্রধান কোথায় প্রচলিত? উত্তর ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর পূর্ব ভারত। ইউনানি চিকিৎসা পদ্ধতি মূলত উৎস কোথায়? ভারত, পারস্য, ইরান না চীন না তিব্বত। যোগা, নেচুরোপ্যাথি কোন ট্র্যাডিশনাল সিস্টেম? আয়ুষ, হু, আইসিএমআর, এইমস। আয়ুষ মন্ত্রণালয়ের রূপ কি? আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি। আয়ুর্বেদিক ইউথ ইউনিয়ন অফ সাউথ হেলথ, আয়ুর্বেদিক ইয়োগা সোসাইটি অফ হিউমাস, আয়ুর্বেদিক ইয়োগা অ্যান্ড সিস্টেম হেলথ। নেক্সট হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি কে প্রবর্তন করেন? হিপোক্রেটিস, স্যামুয়েল হ্যান্ডম্যান, চরক না সুশ্রুত। আয়ুর্বেদের মতে স্বাস্থ্য রক্ষার জন্য কি প্রয়োজন? সুষম খাদ্য, শৃঙ্খলিত জীবন, ব্যায়াম না ওষুধের ব্যবহার না ঘুম বেশি। নিচে আমাদের এই উত্তরগুলো দেওয়া রয়েছে। প্রত্যেকে মক টেস্টের নাম্বার কত করছি? আমাদের যে পার্ট 1 থিওরি ক্লাস হয়েছিল তার এমসিকিউ ক্লাস। প্রথম কোশ্চেন, ডায়াবেটিস কি? ডায়াবেটিস হচ্ছে রক্তে গ্লুকোজ মাত্রা বেশি থাকা। তারপরে কি ডায়াবেটিসের আরেক নাম কি? ডায়াবেটিসের আরেক নাম হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। ইনসুলিন কোন অঙ্গ থেকে তৈরি হয়? ইনসুলিন তৈরি হয় প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে। গ্লুকোজ মূলত কোথা থেকে আসে? গ্লুকোজ মূলত আসে খাবারের কার্বোহাইড্রেট থেকে। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো গ্লুকোজকে কোষে প্রবেশ করানো। ইনসুলিন চাবি হিসাবে কাজ করে। এটি কি করে? গ্লুকোজকে কোষে ঢুকতে সাহায্য করে। গ্লুকোজ আমাদের শরীরে কি হিসাবে কাজ করে? গ্লুকোজ আমাদের শরীরে শক্তির উৎস হিসেবে কাজ করে। ইনসুলিন না থাকলে কি হয়? ইনসুলিন যদি না থাকে তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, তাহলে কি হবে? লোকটার ডায়াবেটিস হবে। তারপরে যে প্যানক্রিয়াস সিক্রেট ইনসুলিন ইন রেসপন্স টু গ্লুকোজ, এই বাক্যটিতে কি বোঝায়? গ্লুকোজের পরিমাণ বাড়লে ইনসুলিন নিঃসৃত হয়, ইনসুলিন কমলে গ্লুকোজ কমে যায়, না ইনসুলিন গ্লুকোজ একই থাকে, না ইনসুলিন হজমে সাহায্য করে? এটার উত্তর হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়লে ইনসুলিন নিঃসৃত হয়। তারপরে গ্লুকোজ কোষে প্রবেশ করলে তা কিসে রূপান্তরিত হয়? গ্লুকোজ কোষে প্রবেশ করলে তা রূপান্তরিত হয় শক্তিতে। মোট কত প্রকারের ডায়াবেটিস দেখা যায়? মোট 4টিরও বেশি ডায়াবেটিস দেখা যায়। তারপর হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের মূল কারণ কি? টাইপ 1 ডায়াবেটিসের মূল কারণই হচ্ছে অটো ইমিউন সিস্টেম বা প্যানক্রিয়াসের কোষ ধ্বংস করে। টাইপ 2 ডায়াবেটিসে কি ঘটে? কোষ ইনসুলিনের প্রতি সংবেদনশীল হয়।
গর্ভাবস্থায় ডায়াবেটিস সাধারণত কখন দেখা যায়? 24 থেকে 28 সপ্তাহে। টাইপ টু ডায়াবেটিস কোন বয়সে বেশি দেখা যায়? টাইপ টু ডায়াবেটিস দেখা যায় কোন বয়সে? প্রাপ্তবয়স্কদের টাইপ টু ডায়াবেটিস দেখা যায়। তারপরে হচ্ছে প্রিয় ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস কি? রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি হওয়াই হচ্ছে প্রি ডায়াবেটিস। যার প্রি ডায়াবেটিস হয় তার টাইপ টু ডায়াবেটিসও হবে। তারপরে হচ্ছে টাইপ থ্রি ডায়াবেটিস কোন অঙ্গের ক্ষতি করে? টাইপ থ্রি ডায়াবেটিস প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের ক্ষতি করে। এলএডিএ বা ল্যাটেন্ট অটোইমিউন ডায়াবেটিস কোন বয়সে হয়? এটা হয় হচ্ছে প্রাপ্তবয়স্কদের। এমওডিওয়াই বা ম্যাচুরিটি অনেস্ট ডায়াবেটিস অফ দ্য ইয়ং সাধারণত কাদের হয়? তরুণদের হয়। এখানে কথাটার মধ্যেই দেওয়া আছে ম্যাচুরিটি, তারপরে ইয়ং অর্থাৎ কাদের হয়? তরুণদের হয়। তারপর হচ্ছে নিউনেটাল ডায়াবেটিস কাদের দেখা যায়? নিউনেটাল ডায়াবেটিস দেখা যায় নবজাতকের মধ্যে। আমরা কিন্তু থিওরি ক্লাসে প্রত্যেকটা পয়েন্টের ডিটেলসে আলোচনা করেছি, তারপরে এমসিকিউ। তো তোমাদের প্রত্যেককেই বলবো আগে থিওরি করবে, তারপরে এমসিকিউ গুলা খাতায় লিখে নোট করবে। ওইটা মুখস্থ করার পর এটা মুখস্থ করবে, সব মনে থাকবে। এরপরে আমরা আরো এমসিকিউ এই টপিক গুলোর উপর যা হবে সব নিয়ে আসবো, একটা কোশ্চেনও আমরা বাদ দেবো না। শুধু আমাদের সাথে থেকো ব্যাস। বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত? বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 95% অর্থাৎ 9.5%ই ডায়াবেটিসে আক্রান্ত। 2000 সালে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ছিল কত? 180 মিলিয়ন। 2025 সালে আনুমানিক আক্রান্তের সংখ্যা কত হবে? 246 মিলিয়ন। তারপরে কি অতিরিক্ত তৃষ্ণা কোন উপসর্গের নাম? অতিরিক্ত তৃষ্ণা হচ্ছে পলিডিপোসিয়া। ঠিক আছে। তারপর যে ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ কি? এটা হচ্ছে পলিপিউরা। ঠিক আছে, ঘন ঘন প্রস্রাব হওয়া হচ্ছে পলিপিউরা। যখন ঘন ঘন প্রস্রাব হয় তখন তাকে বলা হয় পলিউরিয়া। পলিউরিয়া। তারপরে কি ঝাপসা দেখা কোন উপসর্গ? ঝাপসা দেখা হচ্ছে ব্লাড ভেসেল। তারপরে হচ্ছে ওজন হ্রাস আর ও ক্লান্তি, এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে সাধারণ লক্ষণ ডায়াবেটিসের। ঠিক আছে। তারপর হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিসের বিশেষ লক্ষণ ডিকেএ। এর পূর্ণরূপকে ডায়াবেটিস কেটো অ্যাডিসোসিস, অপশন এ। তারপরে কি ডিকে এর প্রধান লক্ষণ নয় কোনটি? ঘাম, শ্বাসকষ্ট, গরম লাগা না বমি? গরম লাগা হচ্ছে এর কোনো লক্ষণ নয়, বাকি তিনটাই হচ্ছে ঘাম, শ্বাসকষ্ট, বমি। এটা হচ্ছে ডিকে এর প্রধান লক্ষণ। তারপরে টাইপ টু ডায়াবেটিস সাধারণত কোন ত্বকের সমস্যায় দেখা যায়? টাইপ টু ডায়াবেটিস সাধারণত যাদের অ্যাক্থ্রোনোসিস নিগ্রিসিস থাকে তাদের দেখা যায় এই টাইপ টু ডায়াবেটিস। ঠিক আছে। ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ কি? ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ হচ্ছে ইনসুলিন প্রতিরোধ। বংশগত ডায়াবেটিস কি কারণে হতে পারে? ডিএনএ এর মিউটেশন। স্থূলতা কোন ধরনের ডায়াবেটিসের সাথে সম্পর্কিত? টাইপ টু ডায়াবেটিস। স্থূলতা কোন ডায়াবেটিসের সাথে সম্পর্কিত? নেক্সট হচ্ছে স্থূলতা কোন ডায়াবেটিসের সাথে সম্পর্কিত? টাইপ টু ডায়াবেটিস। নেক্সট হচ্ছে স্থূলতা কোন ডায়াবেটিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস। তারপরে হচ্ছে শারীরিক নিষ্ক্রিয়তা বা অলসতা। ডায়াবেটিস বাড়ায়, ডায়াবেটিস কমায়, কোনো প্রভাব ফেলে না, ইনসুলিন তৈরি বাড়ায়। ডায়াবেটিস কিন্তু বাড়ায়, যা শারীরিকভাবে নিষ্ক্রিয়, অলস। তারপরে কি অতিরিক্ত ফাস্টফুড খাওয়া, এর ফলে কি হয়? টাইপ টু যে ডায়াবেটিস তার ঝুঁকি বাড়ে। বর্তমানে কিন্তু এই টাইপ টু ডায়াবেটিসই বেশি, কারণ মানুষ বর্তমানে ফাস্টফুড প্রিয়, এমনকি আমারও ফাস্টফুড ভালো লাগে। তারপর হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেসের প্রভাব কি? রক্তে গ্লুকোজ বাড়ায় না রক্তে গ্লুকোজ কমায়, না ইনসুলিন বাড়ায়, না কোষকে ধ্বংস করে? এটা হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। এবার রক্তে যখন গ্লুকোজ বেড়ে যাবে তখন কি হবে? রক্ত জমাট বেঁধে যাবে, তাহলে কি হবে? ডায়াবেটিস হবে। তারপরের কোশ্চেন হচ্ছে ধূমপান ও মদ্যপান ডায়াবেটিসের কি করে? ঝুঁকি বাড়ায়। তারপরে যে গর্ভাবস্থায় হরমোনাল পরিবর্তনের ফলে কোন ধরনের ডায়াবেটিস হয়? এটা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। ডায়াবেটিসের সাথে কোনটি সরাসরি সম্পর্কিত নয়? প্যানক্রিয়াস, ইনসুলিন, গ্লুকোজ, ক্যালসিয়াম। অপশন ডি হচ্ছে ক্যালসিয়াম। বাকি তিনটাই কিন্তু ডায়াবেটিসের সাথে সরাসরি সম্পর্কিত। ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কি? ঘুম,
খাদ্য ও জীবনযাপন, পানি পান না ঘর পরিষ্কার? সবসময় খাদ্য এবং জীবনযাপনের মধ্যে সাবধানে করতে হবে এবং নিয়ম মাফিক করতে হবে। তোমাদের প্রত্যেককে বলবো, এই যে এমসিকিউ গুলো আলোচনা করলাম, এগুলো যে ডাইরেক্ট কোশ্চেন গুলো জিজ্ঞাসা করবে এমন না। একই কোশ্চেন টাইপের কোশ্চেন গুলো এই টাইপের হবে। তোমরা যদি থিওরিটা ভালো করে পড়ে নাও, তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু অন্যরকম ভাবেও ঘুরিয়ে আসতে পারে। তাই আগে থিওরিটা পড়বে, তারপর এমসিকিউ করবে। না হলে কিন্তু এমসিকিউ কোশ্চেন পরীক্ষায় ঘুরিয়ে আসলে তোমরা অ্যান্সার করতে পারবে না। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।